জানুয়ারির শুরুতে আক্রান্তের পর পুরোপুরি সুস্থ হওয়া কজন চীনা নাগরিকদের রক্তের নমুনা নিয়ে গবেষণা শুরু করে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। পরে সেনজেনের থার্ড পিপলস হাসপাতালের গবেষকদের সঙ্গে প্রতিষেধক ও ওষুধ তৈরির কাজ শুরু করেন তারা। দলটির নেতৃত্বে থাকা বিজ্ঞানী ঝাং লিনসি বলছেন, শরীরে স্বাভাবিকভাবেই ভাইরাসটির অ্যান্টিবডি তৈরি হওয়ায় কোভিড-19 থেকে সুস্থ হয়েছেন অনেকেই। এখন সেই সূত্র ধরেই প্রতিষেধক বা ওষুধ তৈরিতে কাজ করছেন তারা। কোভিড-19 থেকে সুস্থ হওয়াদের রক্তের নমুনা নিয়েছি আমরা। সেখান থেকে 206টি মনোক্লোনাল আলাদা করি। এদের 20টির মধ্যে 4টি মানব কোষে করোনা ভাইরাস প্রবেশে বাধা সৃষ্টি করতে পেরেছে, আর এই 4টির মধ্যে 2টি আবার বেশি কার্যকর। বিজ্ঞানীরা জানিয়েছেন, তাদের এই পদ্ধতি প্রথমে প্রাণীর উপর পরীক্ষামূলক প্রয়োগ হবে, তাতে সাফল্য এলে হবে মানবদেহে প্রয়োগ।